লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সান রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, সেরে তাজ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, শানে রেসালাত, মানে রেসালাত, রেসালাতের শান কি, মান কি, নবীগণ দুনিয়াতে কেন আসছেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জন্য, গোটা আলমের জন্য, গোটা মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তিনি গোটা মাখলুকাতের জন্য রহমত, তিনি গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা মানুষের জন্য রহমত। মুসলমান শুধু নিজেদের জন্যই দুনিয়াতে আসেন নাই, উখরিজাত লিন্নাস, নবীর উম্মাদকে পাঠানো হয়েছে গোটা মানুষের কল্যাণের জন্য, উখরিজাত লিন্নাস। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের মধ্যে সবাই নিরাপদ ছিল, শুধু মানুষ না। আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, সেই সময় টেলিফোন, টেলিএক্স, ফ্যাক্স ছিল না। গ্রাম্য এক কৃষক বলতেছিলেন, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। কলি বুঝলা কিভাবে? কলে ওই যে দেখো একটা হিংস্র প্রাণী, নেকড়ে বাঘ, নিরীহ বকরির উপর আক্রমণ করতেছে। যেহেতু ন্যায় পরায়ণ শাসক আজকে দুনিয়াতে নাই, বিধায়ী জুলুম শুরু হয়ে গেছে। কিন্তু ন্যায় পরায়ণ শাসক যদি জীবিত থাকেন, দুনিয়াতে থাকেন, সেখানে এক পশু পশুর উপর জুলুম করে না, মানুষ মানুষের উপর অত্যাচার করে না, অবিচার করে না। সমস্ত মাখলুকাত শান্তি পায়, শান্তিতে বসবাস করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি অচিরেই এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত, বিভিন্ন দূরে একজন সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় যুবতী মেয়ে একা একা হাঁটবে, ইফটিজিংয়ের শিকার হবে না, লুণ্ঠিত হবে না, ধর্ষিতা হবে না। তার মানে এই গোটা এরিয়ার মানুষ সব চরিত্রবান হয়ে যাবে, সব আদর্শবান হয়ে যাবে, সব নীতিবান হয়ে যাবে। সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ গরিব থাকবে না। যেহেতু পকেটে পয়সা না থাকলেই পরের পকেটের দিকে নজর থাকে, নিজের পকেটে পয়সা থাকলে অন্যের পকেটে নজর দেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু গোটা এরিয়ার মানুষগুলি সব ধনী হয়ে যাবে, কাজে কে লুণ্ঠন করবে কে? গোটা যুবকগুলি আদর্শবান হয়ে যাবে, কাজে লোলুপ দৃষ্টিতে কোনো মেয়েদের দিকে তাকাবার কেউ থাকবেই না। সেই সমাজ কত সুন্দর সমাজ ছিল, যে সমাজের মধ্যে একজন মেয়ে যদি অত্যাচারিত হতো, একজন মেয়ে যদি আক্রান্ত হতো, ইফতিজিংয়ের শিকার হতো, গোটা মুসলমানরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়তেন। আপনারা জানেন রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপমান অপদস্থ হওয়ার কারণে ওই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিয়েছিল যে আপনারা মুসলমান ভাইয়েরা জিন্দা থাকা সত্ত্বেও আপনার এক মুসলিম বোন অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় ইরাক
সিন্ধু প্রদেশে সৈন্য প্রেরণ করার মতো তাদের শূন্য সংখ্যা ছিল না। কিন্তু মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 17 বছর যুবক, সে চিন্তা করছে যে মুসলমানের ভাইয়ারা জিন্দা থাকা সত্ত্বেও একজন মুসলিম মেয়ে আক্রান্ত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর আমরা জিন্দা থাকবো, তা হতে পারে না। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করেছিল, রাজা দাহিরকে হত্যা করেছিল, মুসলিম মেয়ের অপদস্থ অপমানের প্রতিশোধ গ্রহণ করেছিল। অথচ আজকে লক্ষ লক্ষ মুসলিম ভাইরা জিন্দা, লক্ষ লক্ষ যুবকরা জিন্দা, হাজার হাজার মানুষ জিন্দা, লক্ষ লক্ষ আলেম ওলামাদের ভারে গোটা বাংলাদেশ। মনে হয় যেন সব জায়গাতেই আলেম, সব জায়গাতেই তোলাবা, সব জায়গাতেই টুপি, সব জায়গাতেই দাড়ি, হাজারো মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, লেকিন আজকে বাংলাদেশের হাজারো মেয়েরা ধর্ষিতা হয়, হাজারো মা বোনদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয়, হাজারো মা বোনদেরকে ধর্ষণ করার পরে খুন করা হয়। এই ঘটনা আপনাদের লক্ষ্মীপুরে ঘটেছে, লক্ষ্মীপুরে ঘটেছে এই ঘটনা। অথচ এখন আমরা হাজারো মুসলিম সন্তানরা জিন্দা আছি। আসলে সত্যি বলতে কি, আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। সেই চেতনা আমাদের মধ্যে নাই, সেই শান মান আমাদের মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেই শান মান আমাদের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্লিয়াসের দরবারে ঢুকেছিলেন মাথা নত করে নয়, মাথা উঁচু করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হেরাক্লিয়াস বলেছিল আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব, কিন্তু সেই বিবাহ লোভে তিনি পড়েন নাই। প্রস্তাব দিয়েছিল আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, রাজ্যের ক্ষমতার লোভে তিনি পড়েন নাই। জেলে আবদ্ধ করা হয়েছিল, সেই ভীতিতেও তার ঈমানকে টলাতে পারে নাই। তার সামনে তার সাথীদেরকে তৈলের মধ্যে ভাজা হয়েছিল, লেকিন তারপরও তার ঈমান থেকে বিচ্যুতি ঘটাতে পারেন নাই। তিনি বলেছিলেন হেরাক্কাল, মুসলমান মরতে পারে, জীবন দিতে পারে, কিন্তু কোনো বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। অথচ আমরাও সেই মুসলমান, শানে রিসালাত মানে রিসালাত সম্পর্কে আলোচনা করি, কিন্তু আমাদের মাথা নত হয় ফাসিকদের সামনে। আজকে আমরা মাথা ঝুঁকাই বেঈমানদের সামনে। না, মুসলমান জীবন দিতে পারে, মরতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু কোনো বেঈমানদের সামনে মাথা ঝুঁকাতে পারে না। তোমরা কোন জাতি, তোমরা কারা, আজকে তোমাদের অবস্থাটা কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কলেমার থেকে সামান্য পরিমাণ